Hello dear learners, welcome back to another video. I think you are practicing every single day. So in the same way, today we are going to discuss the important and critical topic, close and fresh. I think close and fresh এর মধ্যে what is the difference between close and fresh এটা নিয়ে আমরা আলোচনা করব. So let's get started the class. ক্লোজটা আমরা জানি যে there are three kinds of close, অর্থাৎ ক্লোজকে তিন ভাগে ভাগ করা যায়. একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। দুই নম্বরটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লোজ। তিন নম্বর হচ্ছে কোরিলেটিভ ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজকে আরেক ভাগে আমরা বলি, অন্যভাবে বলতে পারি যে এটাকে বলা হয় মেন ক্লোজ বলা যায়, অথবা এটাকে বলা যায় ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ স্বাধীন বাক্য। সাব অর্ডিনেট ক্লোজ কথার অর্থ হচ্ছে এটাকে অন্যভাবে বলা যায় ডিপেন্ডেন্ট ক্লোজ, নির্ভরশীল ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ হচ্ছে সম্পর্কযুক্ত, কনজাংশন থাকবে এরকম। আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। ক্লোজ মূলত কাকে বলে এটা আমাদের প্রথম জানতে হবে। ক্লোজ মূলত একটি সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে ক্লোজ। একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এটা হচ্ছে ক্লোজ। আর ফ্রেশটা হচ্ছে কি, এখানে সাবজেক্ট থাকবে না প্লাস ফাইনাইট ভার্বও থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। ক্লোজটা কিরকম, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এটা হচ্ছে ক্লোজ। আর ফ্রেশ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে না, এটা হচ্ছে ফ্রেশ। ওকে, প্রিন্সিপাল ক্লোজ আমরা একটা সেন্টেন্স যদি লিখি, ইফ ইউ স্টাডি মোর, এতটুকু বললাম। যদি তুমি অধিক পড়ো, ওকে ফাইন। আমি বললাম যে যদি তুমি অধিক পড়ো, আর কিছু বললাম না, তাহলে সেন্টেন্সটা কি কমপ্লিট হলো? ইনকমপ্লিট থেকে গেল, অর্থাৎ এখান থেকে আরো কিছু জানার এক্সপেকটেশনটা থেকে গেল। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা, আমরা প্রথমে সাবঅর্ডিনেট ক্লোজ আলোচনা করতেছি। ইফ ইউ স্টাডি মোর, যদি তুমি অধিক পড়ো, এই যে আরো জানার আকাঙ্ক্ষা হচ্ছে, অর্থাৎ ক্লোজটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। আমরা বললাম ইউ ক্যান শাইন ইন লাইফ, এই যে যদি তুমি অধিক পড়ো, ইউ ক্যান শাইন ইন লাইফ। যদি এইটা আমরা না বলে শুধু বললাম যদি তুমি অধিক পড়ো, আর একটা এক্সাম্পল লিখি, as he is ill he cannot walk, যেহেতু সে অসুস্থ সেহেতু he cannot walk, সে হাঁটতে পারে না। ওকে, যদি বলতাম যে যেহেতু সে অসুস্থ, এতটুকু বলতাম, তাহলে সেটা ক্লোজ কমপ্লিট হইল না। তাহলে যেটা কমপ্লিট হবে না, যেটা বলার পরে আরো কিছু জানার এক্সপেকটেশন, অ্যাসপাইরেশন থাকবে, আশা থাকবে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এটা কি সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর যেহেতু সে অসুস্থ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। মানে আরো বলার পরে সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ প্রকাশ বা কমপ্লিট হয়নি, এমন ক্লোজের নাম সাবঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ কোনো কিছু বলার পরে আরো কিছু জানার ইচ্ছা থাকে, দ্যাটস কল্ড সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা যদি খালি বলতাম ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে, ফাইন, তাহলে সেন্টেন্স কিন্তু হয়েছে, তুমি জীবনে উন্নতি করতে পারবে, দ্যাটস এনাফ। হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, সেন্টেন্স হয়েছে। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের বাংলাটা হচ্ছে, বা প্রিন্সিপাল ক্লোজের বাংলা বা এটাকে বলা হয় মেন ক্লোজ। মেন ক্লোজ না বলে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে স্বাধীন বাক্য, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে। আমি একটা সেন্টেন্স লিখলাম,
আই নো দা বয়, এই যে আই নো দা বয়, আই নো দা বয়, আমি বালকটিকে চিনি বা আমি ছেলেটাকে চিনি, এটা কি ক্লোজ? না, মোটেও না। এইটা পুরো একটা কমপ্লিট একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। ক্লোজ কোনটা? ক্লোজের বাংলাটা হচ্ছে বাক্যাংশ, একটা সেন্টেন্সে বা একটা বাক্যের অংশ। এই যে ইফ ইউ স্টাডি মোর ইউ ক্যান শাইন লিভ, এখান থেকে শুরু করে এতটুকু একটা কি সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে অংশটা হচ্ছে এটা হচ্ছে ক্লোজ। তাহলে যেটা বলার পরে যদি তুমি অধিক পড়ো, আরো কিছু জানার ইচ্ছা থাকে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর যেটা নিজে নিজেই অর্থ প্রকাশ করে, কারো উপর নির্ভরশীল না, ডিপেন্ডেন্ট না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। যেহেতু সে অসুস্থ, এই যে বলার পরে আরো কিছু জানার ইচ্ছা হচ্ছে, তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ আরো ভাবে সুন্দরভাবে জানতে পারি বা সহজে মনে রাখতে পারি যে সাবঅর্ডিনেট ক্লোজে সাবজেক্টের আগে কিছু কিছু লিঙ্কার থাকবে। লিঙ্কার, লিঙ্কার গুলো কি কি? ইফ, আনলেস, দো, অলদো, হোয়েন, অ্যাজ, সিন্স, so that, who, which, as soon as, no sooner had, hardlier, scarcely, still, until, এই ধরনের লিঙ্কার গুলো থাকবে। এটা সাব অর্ডিনেট লিঙ্কার, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ চেনার জন্য গুলো লিঙ্কার থাকবে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যখনই থাকবে ইফ থাকবে, আনলেস থাকবে, দলদো থাকবে, আস থাকবে, সিন থাকবে, হোয়েন থাকবে, টিল থাকবে, আনটিল থাকবে, সো ড্যাশ দ্যাট থাকবে, সো দ্যাট, খালি দ্যাট থাকবে, সেটা হচ্ছে কি লিঙ্কার। এই লিঙ্কার গুলো থাকলে বলা যাবে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং এই সাবঅর্ডিনেট ক্লোজ যেখানে থাকবে, তারপর একটা কি থাকবে পরেরটার, এখানে লিঙ্কার নাই, দেখো এখানে একটা লিঙ্কার নাই, কি আছে? একটা সাবজেক্ট আছে আর একটা ভার্ব আছে, তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা কি একটা প্রিন্সিপাল ক্লোজ। এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তার সাথে একটা লিঙ্কার আছে, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর ফাইনাইট ভার্ব কোনটা? এই এরকম একটা ক্লাস দেওয়া আছে, এরকম একটা লেকচার দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজের মধ্যে পার্থক্যটা হচ্ছে সেটা নিজে নিজেই থাকবে, কোনো লিঙ্কার থাকবে না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর লিঙ্কার যদি যুক্ত থাকে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। অথবা অর্থের দিক দিয়ে আমরা বলতে পারি, যদি তুমি অধিক পড়ো তাহলে এই যে জানার একটা ইচ্ছা থাকতেছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এবং এই যে আই নো দা বয়, আমি বালকটাকে চিনি, আমি ছেলেটাকে চিনি, তাহলে এটা একটা কি ক্লোজ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটা কোনো ক্লোজ বলতে পারবো না, এটা একটা পুরো একটা সেন্টেন্স। ক্লোজের বাংলাটা হচ্ছে বাক্যাংশ, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা অংশ থাকবে। তাহলে এই যে আই নো দা বয়, আমি বালকটাকে চিনি, আমি ছেলেটাকে চিনি, তাহলে এটা একটা কি সেন্টেন্স? এটা একটা সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লুজ থাকবে আর একটা প্রিন্সিপাল ক্লুজ থাকবে, তাহলে সেইটা একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। একটা সাবঅর্ডিনেট ক্লুজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লুজ থাকবে। ওকে, তাহলে এই যে এটা, এখানে একটা সাবঅর্ডিনেট ক্লুজ আছে, এক পাশে একটা প্রিন্সিপাল ক্লুজ আছে, তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স হচ্ছে কি শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, শুধুমাত্র একটা কি থাকবে? প্রিন্সিপাল ক্লোজ থাকবে, সেইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে। ফাইন, এখন আমরা কোঅর্ডিনেট ক্লোজ দেখব। ইউ স্টাডি মোর and you can shine in life, এই যে you study more and you can shine in life, দেখো তো এখানে কি আছে? মাঝে একটা কনজাংশন আছে, তাহলে এই মাঝে যে একটা করে কনজাংশন থাকবে, and, but, for, otherwise, yet, for, এই যে কনজাংশন গুলো মাঝখানে থাকবে, কনজাংশন দিয়ে যুক্ত হবে, এবং দুইটাই, এটা একটা কি, এখানে দেখো লিঙ্কার নাই, এখানে সাবজেক্ট আছে প্লাস ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এখানে একটা সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লোজ যদি কোনো কনজাংশন মাঝে দ্বারা যুক্ত হয়, তাহলে সেটার নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। এবং এই যে মাঝে এন্ড, বাট, এই কনজাংশন গুলো থাকবে, এইটার নামই হচ্ছে, যদি আমরা এতটুকু পর্যন্ত বলি যে এন্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, এন্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, এতটুকু পর্যন্ত যদি বলি, এইটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লোজ। কিন্তু কোঅর্ডিনেট ক্লোজ হচ্ছে পুরোটা, এন্ড ইউ ক্যান শাইন, পুরোটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লোজ।
কিন্তু এটা একটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে দুইটা কি থাকে? প্রিন্সিপাল ক্লজ থাকে, দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং মাঝে কোঅর্ডিনেট কনজাংশন থাকে বা কোঅর্ডিনেট এই কনজাংশন গুলো দ্বারা যুক্ত হয় দুইটা প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা ক্লাসটা একটু রিক্যাপ করে নেই। কোন সেন্টেন্সে যদি কোনো লিঙ্কার থাকে তাহলে সেটা হচ্ছে সাবঅর্ডিনেটেড ক্লজ। যদি লিঙ্কার না থাকে, একটি স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে একটা লিঙ্কার আছে, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্স বা কোঅর্ডিনেট ক্লজ কোনটা? মাঝে কনজাংশন দ্বারা যদি হয় সেটা হচ্ছে কি? কোঅর্ডিনেট ক্লজ। এবং সিম্পল কমপ্লেক্সের ক্ষেত্রে কি হয়? তাকে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর কোঅর্ডিনেট ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এটা কমপ্লেক্স সেন্টেন্সে। এবং মাঝখানে অ্যান্ড থাকবে, এটা হচ্ছে কি? মাঝখানে অ্যান্ড থাকবে, বাট থাকবে, কনজাংশন থাকবে এবং দুইটি প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে, এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তবে হ্যাঁ, এটার একটা মনে রাখার একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে ফ্যান ভয়েস। এই কথাটা মনে রাখতে হবে, তাহলে বুঝতে পারবে। তাহলে ফ্যান ভয়েস দ্বারা বুঝবে যে মোটামুটি ভাবে স্পেশাল এগুলো থাকে মাঝখানে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট, অর্থাৎ কোঅর্ডিনেট ক্লোজের এই মাঝখানে এই কনজাংশন গুলো দ্বারা হবে। ফ্যান ভয়েস বলতে কি? এফ ইজ ইকুয়াল টু ফর, এ সমান সমান হচ্ছে অ্যান্ড, এন সমান সমান হচ্ছে নর, বি সমান সমান হচ্ছে বার্ড, ওয়াই সমান সমান হচ্ছে অর, ও সমান সমান ওয়ার্ড, ওয়াই সমান সমান এট, এ সমান সমান এলস, এর সমান সমান ট্রু। অর্থাৎ মাঝখানে এই ওয়ার্ড গুলো থাকলে তুমি বুঝবে যে এটা কি? কনজাংশন। এবং এই কনজাংশন গুলো যুক্ত হলে সেটা কি হবে? কোঅর্ডিনেট ক্লোজ। আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার। তারপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যদি ক্লাস লাগে তাহলে অবশ্যই বলবো, আমি দেওয়ার চেষ্টা করবো। Till then, be safe and sound, and thank you for watching video.